মেহেরপুরের গাংনী উপজেলায় যেন কোনোভাবেই কাটছে না বোমা আতঙ্ক। একদিনের ব্যবধানে আবারও উপজেলার জোরপুকুরিয়া গ্রাম থেকে লাল টেপে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু ও হত্যার হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বারবার ঘটে যাওয়া এমন ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মনে তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান জোরপুকুরিয়া গ্রামের মৃত রিয়াজুল মাস্টারের ছেলে ও স্থানীয় মুদি দোকানে বাবলু মিয়া। ধারণা করা হচ্ছে, রাতের আধারে কোনো এক সময় দুর্বৃত্তরা তার দোকানের সামনে বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি ফেলে রেখে যায়। সোমবার সকালে বাবলু মিয়া তার দোকান খোলার আগেই স্থানীয় কয়েকজন ব্যক্তি লাল টেপে মোড়ানো ওই বস্তু দুটি ও একটি চিরকুট দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে তারা বাবলু মিয়া ও স্থানীয় পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি ও চিরকুটটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। ভুক্তভোগী ব্যবসায়ী বাবলু মিয়া জানান, এটাই প্রথম নয়, এর আগেও তাকে 4 থেকে 5 বার চিরকুটের মাধ্যমে একইভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বারবার এমন ঘটনায় তিনি এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। এর পেছনে কারা জড়িত তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। গাংনী উপজেলায় চলতি মে মাসে একের পর এক বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় কোনোভাবেই স্বাভাবিক মনে করছেন না স্থানীয়রা। চলতি মাসের পরিসংখ্যান বলছে, 3 মে চরগোয়াল গ্রাম, 6 মে তেঁতুলবাড়িয়া, 17 মে হাড়াভাঙা গ্রাম এবং আজ 18 মে জোরপুকুরিয়া গ্রামে মুদি দোকানের সামনে থেকে বোমা সদৃশ বস্তু ও হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করে পুলিশ। মাত্র 24 ঘন্টার ব্যবধানে আবারও এমন ঘটনায় পুরো উপজেলা জুড়ে এখন একটাই প্রশ্ন, কারা মেতেছে এই বোমা ও চিরকুট আতঙ্কের খেলায়? অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।